শুধুমাত্র আমাদের যদি কোনো নেতা থাকে সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একমাত্র নেতা। এবং বাংলাদেশের এই প্রজন্মের যদি তরুণদের কোনো নেতা থেকে থাকে আমরা মনে করি শহীদ ওসমান হাদিকে আমাদের পথ প্রদর্শক। আমি আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার তো জুলাইতে মরে যাওয়ার কথা, হয়তো তারও আগে যখন রেল আন্দোলন করেছি তখন থেকে মরে যাওয়ার কথা, হয়তো মেরে ফেলতো কেউ, কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এই যে মা বোন যারা দেখছেন, এই উত্তরাবাসী সারা বাংলাদেশের মানুষ যারা আমরা গুলি খাওয়ার মুখে যখন আমাদের দিকে তাক করেছিল বন্দুক, তখন আমাদের সামনে বুক পেতে তারাই দাঁড়াইছে যে আমরা থাকতে আমার কোনো ভাইকে ক্ষতি হতে দিব না। আপনারা যারা আমাদের মতো ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, ইনসাফ তো আর একা না, হাদি ভাইকে যারা ভালোবেসেছেন ইনসাফের জন্য তো ভালোবেসেছেন, তাই না? তো আমরা আপনাদের কাছে এসেছি ইনসাফের যারা সহযোদ্ধা তাদেরকে নিয়ে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারা হতে পারে দূরে থাকতে পারে, আমরা আমাদের সকল সহযোদ্ধাকে নিয়ে আমরা তাদেরকে আহ্বান জানাই যে আপনারা নিজের মতো করে আপনারা প্রচারণা করেন যারা ইনসাফের সহযোদ্ধা আছেন। তো ইনশাল্লাহ আশা রাখি এই অল্প সময়ের মধ্যে আমি না পারি, আমাদের যারা সহযোদ্ধা আছে ইনসাফের সহযোদ্ধা, প্রত্যেকটা সাধারণ নাগরিক যারা মনে করে আমরা মজলুম, আমরা বারবার কষ্টের শিকার হচ্ছি, শোষণের শিকার হচ্ছি, তারা দেখবেন আমাদের জন্য নেমে যাবে, রাস্তা নেমে যাবে। এই যে দেখেন পকেটে এসে টাকা দিয়ে যাচ্ছে, কেউ লিফলেট বানানোর টাকা দিয়ে যাচ্ছে, কেউ জামানতের টাকা দিয়ে গেছে, কেউ কোর্ট ফি দিয়ে গেছে, কেউ অ্যাডভোকেটের ফি দিয়ে গেছে। মানুষ সহযোগিতা করতেছে ভাই, ইনসাফের সহযোদ্ধা তারা বলতেছে ভাই আমরা মজলুম, আমরা দীর্ঘ বছর যাবত শোষিত, আমরা চাই আমাদের শোষিতদের প্রতিনিধি সংসদে যাক। যে প্রাইভেট ইউনিভার্সিটির যে ভাই ব্রাদাররা, আমাদের স্কুল কলেজের ভাই বন্ধুরা, মাদ্রাসার ভাই বন্ধুরা, গার্মেন্টস শ্রমিক ভাই বন্ধুরা, উত্তরা যারা বলতো এক সময় যে এলিট শ্রেণী কখন রাস্তায় নামে না, সেই এলিট শ্রেণীর প্রতিনিধিরা রাস্তায় নেমেছিল, মা বোন সবাই প্রত্যেকে রাস্তায় নেমেছিল জুলাইতে। কিসের জন্য নেমেছিল? কারণ তারা ফিল করেছিল যে আমরা মজলুম, আমরা প্রত্যেকে মজলুম, এই জালেমের কাছ থেকে আমাদের মুক্তি দরকার, তখন তারা রাস্তায় নেমেছিল। আমি আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার তো জুলাইতে মরে যাওয়ার কথা, হয়তো তারও আগে যখন রেল আন্দোলন করেছি তখন থেকে মরে যাওয়ার কথা, হয়তো মেরে ফেলতো কেউ, কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এই যে মা বোন যারা দেখছেন, এই উত্তরাবাসী সারা বাংলাদেশের মানুষ যারা আমরা গুলি খাওয়ার মুখে যখন আমাদের দিকে তাক করেছিল বন্দুক, তখন আমাদের সামনে বুক পেতে তারাই দাঁড়াইছে যে আমরা থাকতে আমার কোনো ভাইকে ক্ষতি হতে দিব না। আপনারা মনজুর আল মতিন ভাইয়ের কথা মনে আছে আপনাদের? মনজুর আল মতিন ভাই হাইকোর্টের সামনে যখন আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছিল, পুলিশের যখন আমরা পুলিশকে প্রতিহত করতেছিলাম যে আমার কোনো ভাইকে আমরা আর আঘাত করতে দিব না, আমরা যখন পুলিশকে ঠেলে নিয়ে যাচ্ছিলাম পিছন দিকে, পুলিশ ভয়ে পালাচ্ছিল, তখন আবার যখন তারা বন্দুক নিয়ে তেরে আসছিল, তখন মনজুর আল মতিন ভাইয়ের মতো যারা অ্যাডভোকেট ছিল, আইনজীবীরা ছিল, তারা কিন্তু আমাদের বাঁচিয়েছে। তারা কারা? তারা এই এলাকার আমাদের অভিভাবকরা, গার্ডিয়ানরা, এরকম সব গার্ডিয়ানরা আমাদেরকে হেফাজত করেছে, সহযোগিতা করেছে। তো আমরা বিশ্বাস রাখি এই ইনসাফের সহযোদ্ধা যারা, তারা আবার রাস্তা নেমে আসবে। আমরা মনে করি শুধুমাত্র আমাদের যদি কোনো নেতা থাকে সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একমাত্র নেতা। এবং বাংলাদেশের এই প্রজন্মের যদি তরুণদের কোনো নেতা থেকে থাকে আমরা মনে করি শহীদ ওসমান হাদিকে আমাদের পথ প্রদর্শক। শহীদ ওসমান হাদির মাধ্যমে যেভাবে আল্লাহকে মানুষ কানেক্ট করতে পেরেছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানেক্ট করতে পেরেছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, যে ইনসাফের বার্তা মানুষ কানেক্ট করতে পেরেছিল, সেই ইনসাফের যে লিগাসি, সেই ইনসাফের যে সিলসিলা, ওইটা বজায় রাখার জন্য আমরা এসেছি। আমরা ইনসাফ কায়েম করার জন্য এসেছি, আমরা সহযোগিতা চাইতে এসেছি। তো আমরা আমাদের এই আইডিয়াটুকু আপনাকে জানান দিলাম যে আমরা কি করব। আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করে যাব। আমরা আমাদের কথাগুলো বলবো, তাকে রেখে আমাকে কেন এই কম্পিটিশনটা আপনারা তৈরি করেন না। সেও চেষ্টা করছে, তো তাকে আপনারা সাধুবাদ জানান, তাকে আপনারা আগায় দেন, যে তাকে আপনারা বলেন যে ভাই আপনারা যেই হন না কেন, আপনারা যে সংসদে যাবেন আপনারা মানুষের কথা বলেন, মানুষের সমস্যা নিয়ে আপনারা ভয়েস রেজ করেন, আপনারা বলেন যে আমরা চাঁদাবাজি নিজেরা করবো না, করতে দিব না, আমরা করতে দিব না, চাঁদাবাজি করতে দিব না। যদি বিএনপির কোনো নেতা সেই স্ট্রিক্টলি বলে আমরা চাঁদাবাজি করবো না, চাঁদাবাজি করতে দিব না, এবং রাস্তায় থাকে চাঁদাবাজদের তারা প্রতিহত করে, বিএনপির ওই সক্ষমতা আছে চাঁদাবাজদের প্রতিহত করা, কিন্তু তারা হয়তো করছে না। আমরা আসলে এই চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, ঋণ খেলাপের বিরুদ্ধে আমরা ইনসাফের পক্ষে, আধিপত্যবাদ মুক্ত মজলুমদের পক্ষে, যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চান তাদের পক্ষে, আমরা নির্যাতিতদের পক্ষে, আমরা শোষিত মানুষদের পক্ষে। তো আমরা জাস্ট আপনাদের বর্ডারটা দেখাচ্ছি ভাই, তার বর্ডারটা ওই, আমার বর্ডারটা এই। এখন চয়েস করার দায়িত্ব আপনার, কিন্তু প্লিজ কম্পিটিশন করেন না।